নমস্কার, কালচারাল টকিজের এক নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। এর আগের পর্বে আপনারা দেখেছেন সরস্বতী নাট্যশালা আয়োজিত সরস্বতী নাট্য উৎসব 2023-এর নাট্যপর্ব। চলুন এই পর্বে দেখে নেওয়া যাক এই নাট্য উৎসবের সেমিনারের কিছু অংশ। গতকাল আমরা আমাদের মূল নাট্য উৎসবের বিষয়গুলোকে বের করে এসেছি। গতকালকে আমরা ফিরে দেখা সাক্ষী হয়েছিলাম। আজকে এই বছরের নাট্য উৎসবের আমাদের শেষ পর্যায়ে আমরা এসে পৌঁছে গেছি। আজকে আমাদের একটি সেমিনার আমরা এখানে অর্গানাইজ করেছি। এই সেমিনারটা আমার জন্য বা হয়তো আমাদের মতো যারা আমার এজ গ্রুপে যারা আছে তাদের জন্য খুব ইম্পর্টেন্ট। আমাদের সেমিনারে যেটা আজকের আমাদের টপিক দেওয়া হয়েছে, এখানে বিষয়বস্তু থিয়েটারে নবপ্রজন্মের জীবন জীবিকার খোঁজ, ইউথ লুকিং অ্যাট থিয়েটার ফর লাইভলিহুড। জয় হোক। আজকে আমাদের শেষ দিন এই বছরের নাট্য উৎসবে। অনেক কমজনকে দেখতে পাচ্ছেন, যারা এসেছেন তাদেরকে সবাইকে মিউজিক দিতে লাগো ব্যাকগ্রাউন্ডে। কেমন ইয়ে হচ্ছে, ঢাক বাজছে, রমজানদা অন করে বাজছে, তোমার বাজছে ঢাক পিছনে। বিগত কতগুলো সেমিনারের অভিজ্ঞতা থেকে বলি, যে সেমিনার গুলো হয় আমাদের এখানে বা যে সেমিনার গুলো আমরা করি, তার যে বাইরের একটা দিক, আলোচনাটা হয়, আমরা শুনি, আলোচনা করি, তারপর চলি, কিন্তু নিজেদের ভেতরে আত্মস্থ করার কথাগুলো এটা বোধহয় আমরা করি না। আজকে যারা থিয়েটার নিয়ে ভাবছেন ভবিষ্যতে এই কাজটা করব, তাদের সামনে এটা কি আছে যে আমি ওনাদের দেখে মনে হচ্ছে থিয়েটার। আমার ছেলেকে আমি ক্রিকেট খেলা শিখতে দিয়েছি, কেন? রাজ্য দলে খেলে যদি পরে ওঠে তাহলে সৌরভ গাঙ্গুলি হতে পারে। কোনোদিন হবে কি হবে না, কত ছেলে মেয়ে প্র্যাকটিস করে একটা সৌরভ গাঙ্গুলি হয়েছে, এসব আমরা ভাবছি না। দেখছি ক্রিকেট খেললে সৌরভ গাঙ্গুলি হওয়া যায়, ওই জায়গায় পৌঁছে যায়। নিজের পক্ষে শরদিন্দু হওয়া যায়, অরুণ লাল হওয়া যায়। ফুটবল খেললে সুরজিৎ সেনগুপ্ত হওয়া যায়। এগুলো ভাবনা তো সামনে একটা কিছু দেখি। তাহলে আমরা যারা থিয়েটারে অভিনয় নয়, থিয়েটার নিয়ে ভবিষ্যৎ প্রজন্মের সামনে কথাটা বলতে যাব, বা ভবিষ্যৎ প্রজন্ম যে থিয়েটার নিয়ে তাদের জীবন যাত্রা নির্বাহ করার কথা ভাববে, তাদের সামনে কাকে দেখি। কিন্তু থিয়েটারকে আমি কেমন ভাবে নিচ্ছি, থিয়েটার নিয়ে আমি কতটা ভাবছি, সেটাই আগে। তাহলে কিন্তু অবশ্যই হবে, থিয়েটার কোনোদিন বন্ধ হবে না। আমি নিজে বিশ্বাস করি থিয়েটার কখনো বন্ধ হবে না। আমি মনে প্রাণে বিশ্বাস করি আমার এক্সপার্টিজ, আমার অভিনয় চারা গাছে নয়, ইলেকট্রিকে নয়, অর্থাৎ লাইট তৈরিতে নয়, মেকআপে নয়। জ্যাক অফ অল ট্রেডস মাস্টার অফ নান আমি নই। আমার এক্সপার্টিজ আমার অভিনয়। এবং সেই জায়গা থেকে বলবো যে সামগ্রিক জায়গা আমায় জানতে হবে। ঠিক কথা। আমি কেন বললাম আমি আংশিক ভাবে মানছি? পেছনে একটা মহিলা বসে রয়েছেন, আমাদেরই নাট্য জগতের মানুষ। উনি জানেন, ভীষণ ভাবে জানেন। আমরা তো জানি, উনি আরো ভেতর থেকে জানেন, কারণ উনি একজন নারী।
হ্যাঁ, কেউ কেউ ব্যঙ্গ করে বলবে বেশাতি, হ্যাঁ বেশাতি। এই কনজিউমারিজমের যুগে, ক্রুড ক্যাপিটালিজমের যুগে যদি সবকিছু বিক্রি হয়, আমার শিল্পটাও বিক্রি হবে। আর আমরা এখানে তো কোনো বিরোধিতা নেই। কিসের বিরোধিতা? যাত্রাভিমান কিসের? কৌলিন্য চলে যাচ্ছে কোথায় ভাই? সমাজ এভাবে হয়ে এসছে, আমাদের পূর্বসূরীরা এগুলো বলে গেছে বলে আমাকে এখনো মেনে চলতে হবে। এই চেঞ্জেবল টাইপকে আমি মানবো না। তাই যদি হতো তাহলে পরে রামমোহন রায় সতীদাহ প্রথা নিয়ে ওই স্ট্রাগল করতেন না। নতুন প্রজন্ম কি কোনো রাস্তা খুঁজে পাবে জীবন জীবিকা নির্বাহ করে থিয়েটার থেকে? হ্যাঁ, এটা আমি পজিটিভ সবসময় ভাবি, পাবে। কেন পাবে? তার কারণ হচ্ছে ভালো জিনিসটার খোঁজ তো সবসময় মানুষ করে, কিছু ক্ষেত্রে তো প্রতারিত হয়। আমাদের লড়াইটা খুব কঠিন, এবং আমি দায়িত্ব নিয়ে বলছি, কারণ আমি যেহেতু সবকটা মিডিয়ামে কাজ করেছি, একমাত্র ডান্স করিনি কোনোদিনও, কিন্তু অ্যাঙ্কারিং করেছি, আমি যাত্রা করেছি, নাটক তো করেছি, প্রফেশনাল করে আমি নাটক করেছি রঙ্গনাথে দিনের পর দিন, রংমহলে দিনের পর দিন, গ্যারেজ দা ডিরেকশনে, ওখানে গণেশ দার ডিরেকশন, গণেশ মুখোপাধ্যায়। যাত্রাও করেছি। আমি দেখেছি যে জায়গাটা, সেটা হলো এই যে প্রফেশনাল থিয়েটারটা রমরমিয়ে চলছে। আমরা তখন দেখেছি যখন শুরু যে জায়গাটা কিন্তু রমরমিয়ে চলছে। কে অভিনয় করেননি? উত্তম কুমার করেছেন, সাবিত্রী করেছেন, নামি দামি সমস্ত অভিনেতা অভিনেত্রীরা প্রফেশনাল থিয়েটারে অভিনয় করে সিনেমাতে এসছেন। আজকে যেরকম আমরা বলছি সিরিয়াল করার জন্য নাটক করতে আসছে, তা নয়। আমরা যেটা শুনছি, যেটা বিশ্বাস করছি, সেই বিশ্বাসের জায়গা থেকে যেন আমরা কাজটা করে যেতে পারি। কাজ কাজ কাজ। সরস্বতী নাট্যশালার 4 দিনের নাট্যোৎসব মুক্তাঙ্গনে হয়ে গেল। সরস্বতী নাট্যশালার জয়েশের একটা অদ্ভুত ব্যাপার আছে। নাটক আনার ক্ষেত্রে যে সমস্ত নাটক কে করছে বা কারা করছে সেটা ফ্যাক্টর নয়, ওর কাছে একটা ব্যাপার নাটকটা ভালো হচ্ছে কিনা। একটা ভালো নাটক কিছু বেশি লোকের কাছে পৌঁছে দেব, মূল উদ্দেশ্য হচ্ছে এইটা, যে নাটক দেখে অন্তত কিছু মানুষ বলবে হ্যাঁ একটা ভালো কাজ দেখলাম। 4 দিনের একদিন আলোচনা সভা আর বাকি 3 দিনের নাট্যোৎসব, প্রতিদিন 2টি করে নাটক। তো এমন একটা কাজ করেছে যেটা মানুষের ভালো লেগেছে। না হলে যেদিন বিশ্বকাপ ক্রিকেটের ফাইনাল খেলা সেদিনও হল পরিপূর্ণ থাকছে। কেন? মানুষ আগের 2 দিন দেখার পর তাদের নাটকগুলো ভালো লাগছে বলেই এসেছে। আমাদের সত্যিই বলছি, ওর এই নাট্যোৎসবের মূল উদ্দেশ্য থাকে যে এমন নাটক আনবো, কে করছে বড় কথা নয়, যে নাটক দেখে মানুষের ভালো লাগবে, মানুষ খুশি হবে, নাটক আবার দেখায় প্রবৃত্ত হবে। সরস্বতী নাট্যশালা 3 দিন ব্যাপী নাট্যোৎসবের আয়োজন করেছিল মুক্তাঙ্গনে। আমি প্রথম দিন আসতে পারিনি, 18 তারিখ, সেদিন আমার একটু অসুবিধে ছিল, কিন্তু পরের 2 দিনে আমি এসেছি, নাটক দেখেছি, ভীষণভাবে এতে সমৃদ্ধ হয়েছে। খুব ভালো লেগেছে, ওদের প্রচেষ্টা খুবই ভালো। ওরা ভীষণ ভালোভাবে কাজ করে, নাটক নিয়ে সুস্থ চিন্তা ভাবনা করে, নাটকের জায়গায় মানুষকে আকর্ষণ করার মতো প্রোডাকশন ওরা নামায়, প্রযোজনা নামায়। জয়েশ ল ওদের পরিচালক। খুব ভালো লেগেছে। নাট্য উৎসবের মধ্যে দিয়ে বহু মানুষ এসেছেন নাটক দেখতে। সরস্বতী নাট্যশালার এই নাট্যোৎসব সফল হয়েছে। আমার খুব ভালো লেগেছে এই অনুষ্ঠানেতে থাকতে পেরে। সবাই আসুন, আগামী দিনগুলোতে সরস্বতী নাট্যশালার পাশে থাকুন। নমস্কার। প্রথমেই আমি কিছু বলার আগে শিল্পী বিতান মাল্টিমিডিয়া গ্রুপকে আমার অসংখ্য ধন্যবাদ জানাই, শুভেচ্ছা বার্তা দিই। কেননা এত বছর ধরে আজ আমাদের সরস্বতী নাট্যশালার নাট্যোৎসব এবারে 7ম বর্ষে পড়ল। বিতান আমাদের সঙ্গেই থেকেছে, শিল্পী বিতান আমাদের হাতটা জোরে শক্ত করে থেকেছে। এবারের নাট্যোৎসবে
আমরা যেটা করেছি, এবারে আমাদের নাট্যোৎসব আমরা মুক্তাঙ্গন রঙ্গালয়ে অনুষ্ঠিত করেছি 17, 18, 19 এবং আজকে 20 তারিখ এই নাট্যোৎসবের শেষ দিন আমরা একটি সেমিনারের আয়োজন করেছি, যেটা হলো থিয়েটারে নবপ্রজন্মের জীবন জীবিকার খোঁজ। এখানে আজকে বক্তা আছেন আমাদের অত্যন্ত কাছের এবং শ্রদ্ধেয় অভিনেতা নির্দেশক শ্রী সত্যপ্রিয় সরকার, শ্রী বিল্লদল চট্টোপাধ্যায়, শ্রী প্রেমাঞ্জন দাশগুপ্ত, এবং পুরো অনুষ্ঠানটি, এই সেমিনারটি সঞ্চালনা করবেন শ্রী সুশান্ত মজুমদার। তো আমার কাছে সবথেকে ভালো লাগার ব্যাপারটা হলো এই যে ফেস্টিভ্যাল, এই যে নাট্যোৎসব, এখানে সংস্কৃতির আদান প্রদান। বিভিন্ন দল আসছে, এবারে নবদ্বীপ থেকে, শান্তিপুর থেকে দল এসেছে, দক্ষিণ 24 পরগনার মহেশতলা থেকে, বজবজ থেকে দল এসেছে, এবং কলকাতার দলও ছিল। তারা সবাই মিলে হইচই করে নাটক করেছে। খুব ভালো ভালো প্রযোজনা আমরা 17, 18, 19 মিলিয়ে দেখতে পেয়েছি নভেম্বরের। এবং সবচেয়ে ভালো লাগা যেটা, বহু মানুষের এই যে সঙ্গম, বহু মানুষের এই যে সঙ্গমস্থল হয়ে উঠেছে নাটক আর দর্শকের, এ বড় পাওনা আমার কাছে। সেই মহাকুম্ভের মতো এক বিশাল, মানে এমন একটা জায়গা তৈরি হয়েছে যেখানে বহু মানুষ আসছে, নাটক দেখছে, তাদের বক্তব্য রাখছে, এবং আমাদের সঙ্গে তারা থাকার ইচ্ছা প্রকাশ করছেন, আমাদের কাজ নিয়ে তারা সমালোচনা করছেন, যেটা ভালো যেটা খারাপ সব মিলিয়ে এই যে ভালো লাগাটা তৈরি করি প্রত্যেক বছর। আর এটা আপনাদের আশীর্বাদ এবং ভালোবাসা। এই যে সরস্বতী নাট্যোৎসব কিন্তু দক্ষিণ কলকাতায় একটা জায়গা করে নিয়েছে, সেটা সম্পূর্ণ দায় আপনাদের। আমরা আমাদের চেষ্টা করে গেছি মাত্র। আবার সামনের বছর আসবো আমরা সরস্বতী নাট্যোৎসব নিয়ে। অবশ্য আর একটা কথা বলা বাহুল্য, আমরা সরস্বতী নাট্যোৎসবের পাশাপাশি সরস্বতী নাট্য বন্দনা বলে আরেকটি নাট্যোৎসবের আয়োজন করেছি গত বছর থেকে। এবং আমি এই দুটো নাট্যোৎসবের জন্যে আমি ভীষণভাবে কৃতজ্ঞ আমাদের পশ্চিমবঙ্গ নাট্য আকাদেমি এবং সংস্কৃতি মন্ত্রক ভারত সরকারের কাছে, আর আপনাদের কাছে। আপনারা না থাকলে কিছুই নেই। নমস্কার।